টাস্কি খাবে কিন্তু তোর ফোন তোর পিছে লাইগা আছে, এমনকি যখন এটা পুরাপুরি বন্ধ থাকে তখনও। এটা কোনো আজাইরা গাঁজাখুরি গল্প না ভাই, পুরা দুনিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এই টেকনোলজি এখনই ব্যবহার করতেছে। ব্যাপারটা শোন, আজকালকার প্রত্যেকটা স্মার্টফোনে একটা আলাদা বেসব্যান্ড প্রসেসর চিপ থাকে, যেটা ফোনের মেইন সিস্টেমের সাথে কোনো সম্পর্ক না রেখা চলে আর মডেমের সাথে সরাসরি কানেক্টেড থাকে। তুই যখন অফ বাটন চাপ তখনও এই চিপটা সচল থাকে, কারণ এর চলতে মেইন অপারেটিং সিস্টেমের পাওয়ার লাগে না, শুধু ব্যাটারির শক্তিই যথেষ্ট। আর এই শয়তান চিপ তোর লোকেশনের সব তথ্য পাচার করতে পারে। স্নোডেনের কাগজপত্রে এটা কেফেক শাটডাউন বলে, মানে ফোনটা কালো স্ক্রিন দেখায় ঠিকই, কিন্তু বেসব্যান্ড প্রসেসরটা আশেপাশের টাওয়ারে সিগন্যাল পাঠাতে থাকে আর তোর লোকেশন মাত্র কয়েক মিটার নির্ভুলতার সাথে ফাঁস করে দেয়। FBIRNSA 2010 সাল থেকে এই বদমাশিটা করে আসতেছে। আর চীনের সরকার তো আরও এক কাঠি সরস। তারা দেশের সব ফোন কোম্পানির কাছে অফিসিয়ালি ডিমান্ড করে যে বেসব্যান্ড চিপে ব্যাকডোর রাখতে হবে। এই শালা নজরদারি আসলভাবে বন্ধ করার একটাই উপায়, মাইনাস ব্যাটারিটা খুলে ফেলা। কিন্তু দেখ, আজকালকার ফ্ল্যাগশিপ ফোনগুলো ইচ্ছা কইরা এমনভাবে বানায় যে ব্যাটারি খোলা যায় না, যাতে তুই এই কাজটা করতে না পারিস। আরে বাবা, পুরাই কাকতালীয় ব্যাপার, বুঝ বালের কথা। আরে ভাই, এ তো মারাত্মক ব্যাপার। তোর ফোন সারাক্ষণ তোর সব কথা রেকর্ড করে যাচ্ছে, আর এটা কোনো পাগলের বকবক না। গুগল আর অ্যাপলের অফিসিয়াল পেটেন্ট আছে যা তুই এখনই যাচাই করতে পারিস। প্রতিটা স্মার্টফোনে একটা আলাদা লো পাওয়ার ডিএসপি চিপ থাকে, যেটা সারাক্ষণ আশপাশের আওয়াজ শোনেওকে গুগল বাহি সিরির মতো কমান্ডের খোঁজে, আর স্ক্রিন লক থাকলেও এটা কাজ করে, বুঝলি। এই চিপটা অডিও লোকালি প্রসেস করে, কিন্তু নির্দিষ্ট সময় পর পর ক্লাউডে পাঠায় শনাক্তকরণের সুবিধার জন্য। আর এই টুকরোগুলোর মধ্যে তোর কথোপকথনের যে কোনো কিছু থাকতে পারে মাইরি। 2019 সালে দ্য গার্ডিয়ানের সাংবাদিকরা অ্যাপেলের কন্ট্রাক্টরদের ধরে ফেলছিল। তারা নাকি ঘনিষ্ঠ মুহূর্তের ডাক্তারের পরামর্শের আর মাদক ডিলের রেকর্ড শুনছিল, যেগুলো সিরি ভুল করে অ্যাক্টিভেট করেছিল। গুগল তো স্বীকারই করছে যে তাদের কর্মীরা অ্যাসিস্ট্যান্টের রেকর্ড অ্যাক্সেস করতে পারে, আর অ্যামাজন তো অ্যালেক্সার সব রেকর্ড আজীবনের জন্য রেখে দেয়া। সেগুলো টার্গেটেড অ্যাড আর নিউরাল নেটওয়ার্ক শেখানোর কাজে লাগায় শালাচোরেরা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই চিপটা সফটওয়্যার দিয়ে অফ করা যায় না, বুঝলি। এটা প্রসেসরের আর্কিটেকচারের সাথেই গাঁথা। আর মাইক্রোফোনটা পাকাপোক্তভাবে বন্ধ করার একমাত্র উপায় হলো আঠা বা ইপক্সি দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া। ফাজলামি না, কিন্তু চেক করা একদম সহজ। মুখে মুখে কোনো আজব বিষয় নিয়ে কথা বল, যেমন ধর শিলার খাবার, আর কিছুক্ষণ পর দেখবি ঠিক সেটারই অ্যাড পাচ্ছিস, অথচ জীবনেও গুগল করিস নাই। আবার সেই কাকতালীয় ব্যাপার, ধুর বাল শালা, কি বলবো। সেটিংসে জিপিএস বন্ধ করেও বালের কিছু হয় না রে, কারণ তোর ফোন সেল টাওয়ার আর ওয়াইফাই দিয়েই তোর লোকেশন বের করে ফেলে একদম 10 মিটার পর্যন্ত নিখুঁত। তোর প্রত্যেকটা সিম কার্ড সবসময় কাছের অপারেটরের টাওয়ারে পিং করে নিজের ইউনিক IMSI কোড পাঠায়, আর অপারেটরও ঠিকই লিখে রাখে তুই কখন কোন টাওয়ারে কানেক্টেড ছিলি। এটাকে CDR রেকর্ড বলে। আইন অনুযায়ী শালা অপারেটররা এই ডেটা অন্তত 3 বছর ধরে রাখতে বাধ্য, আর পুলিশের ফালতু আবদারে কোনো কোর্টের পারমিশন ছাড়াই সব দিয়ে দেয়। রাশিয়ায় এটা 374 FZ আইন, তুই নিজে গুগলে খুঁজে দেখতে পারিস। কিন্তু এ তো সবে শুরু। তোর ফোন ওয়াইফাই অফ থাকলেও ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যান করতে থাকে, আশেপাশের সব ওয়াইফাই পয়েন্টের ম্যাক অ্যাড্রেস জোগাড় করে গুগল লোকেশন সার্ভিসে পাঠিয়ে দেয়। গুগলের কাছে দুনিয়ার প্রায় সব ওয়াইফাই রাউটারের লোকেশনের ডেটা আছে, যা ওরা অ্যান্ড্রয়েড ফোন আর স্ট্রিট ভিউ গাড়ি দিয়ে জমা করেছে। আর এই ডেটা দিয়ে যে কোনো অ্যাপ তোর লোকেশন বের করতে পারে জিপিএস ছাড়াই শালা। এমনকি ফ্লাইট মোডেও ফোন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস রেকর্ড করতে থাকে, আর যেই তুই আবার ইন্টারনেট চালু করবি তখনই গুগল সার্ভারে সব ডেটা সিঙ্ক করে দেয়। সোজা কথা, তুই যে কোনো উপায়ই পুরা ফাঁসবি শালা। একমাত্র সত্যি উপায় হলো ফোন সাথে না রাখা। কিন্তু আজকালকার দিনে ফোন ছাড়া মানুষ যেন একটা ল্যাংড়া, একদম ইনভ্যালিড। তাই ওয়েলকাম টু সার্ভিল্যান্স সোসাইটি সোনা। ভাই, আমি মানসিকভাবে টেকে গেছি যখন জানলাম যে অ্যাপ্লিকেশন ক্যামেরা চালু করে ছবি তুলতে পারে কোনো ইন্ডিকেটর ছাড়াই, এবং এটা এখনও লক্ষ লক্ষ ফোনে সম্পূর্ণ লিগ্যাল। অ্যান্ড্রয়েড 12 এর আগে যে কোনো অ্যাপ ক্যামেরা পারমিশন পেলে গোপনে ছবি তুলতে পারত, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবাই এটা করেছে। ফেসবুক দাবি করে ইন্টারফেস প্রিলোড করার জন্য, কিন্তু সত্যি কী করছে কে জানে বাপু। iOS-এও কম বেশি একই ভার্সন 14 এর পর অরেঞ্জ ডট আসে, কিন্তু 1 সেকেন্ডের কম সময়ের জন্য ক্যামেরা চালু থাকলে কোনো ডট দেখায় না। MIT রিসার্চাররা প্রমাণ করেছে যে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তারা তোমার চোখের প্রতিফলন দেখে বুঝতে পারে তুমি কি দেখছো, পাসওয়ার্ড, সব কিছু।
ভয়েস ভাইব্রেশনের মাধ্যমে মাইক্রোফোন অফ থাকলেও রুমের কথোপকথন শোনা সম্ভব। এটাকে ভিজুয়াল মাইক্রোফোন অ্যাটাক বলে। 5 মিটার দূর থেকেও কাজ করে। সিকিউরিটি এক্সপার্টরা পরামর্শ দেয় দুটো ক্যামেরা কালো টেপ দিয়ে ঢেকে দাও। হ্যাঁ, দেখতে পাগলের মতো লাগবে, কিন্তু অন্তত টয়লেটে বা বেডে তোমার ছবি কেউ তুলতে পারবে না। এখানে ফ্যাসাদ হয়ে গেছে, কারণ তোমার ফোন প্রতিটা অ্যাকশনের মেটাডেটা সংগ্রহ করে এবং সেগুলো দিয়ে তোমার সম্পূর্ণ জীবন খোঁড়া যায় একটা কথাও শোনা ছাড়াই। এটা পাগলামি ভাই। মেটাডেটা মানে কে কার কাছে কখন ফোন করেছে, কতক্ষণ কথা বলেছে, কোথা থেকে কোন সাইট ভিজিট করেছে, কোন অ্যাপ চালু করেছে, সেখানে কত সময় ছিলে মাইনাস। ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এর থেকে তোমার সম্পূর্ণ প্রোফাইল তৈরি হয়ে যায়। এনএসএর জেনারেল মাইকেল হেডেন একটা বিখ্যাত কথা বলেছিল, আমরা মেটাডেটার ভিত্তিতে লোক মেরে ফেলি। এটা কোনো মেটাফর নয় মাইনাস। আমেরিকান ড্রোন ফোন অ্যাক্টিভিটির প্যাটার্ন দেখে টার্গেট নির্বাচন করে। তুমি যদি নেশা বিশেষজ্ঞকে কল করো, তারপর ডিটক্স ক্লিনিকে যাও, তারপর মানসিক সহায়তার হটলাইনে যোগাযোগ করো, অ্যালগরিদম বুঝে যায় তোমার সাবস্ট্যান্সের সমস্যা আছে, একটা কথাও শোনেনি। বিমা কোম্পানি অপারেটরদের কাছ থেকে এই মেটাডেটা কিনে ক্লেম রিজেক্ট করে বা দাম বাড়ায়। ব্যাংক ক্রেডিট স্কোর মূল্যায়ন করতে ব্যবহার করে, আর কোম্পানি নিয়োগের আগে ক্যান্ডিডেট চেক করে। চায়নায় সোশ্যাল ক্রেডিট সিস্টেম সম্পূর্ণ মেটাডেটার উপর চলে। সন্দেহভাজন কাউকে কল করলে তোমার রেটিং পড়ে যায়, প্রোটেস্ট সাইট ভিজিট করলে পয়েন্ট হারাওড়াতে, ব্যান করা মেসেঞ্জারে চ্যাট করলে 100 পয়েন্ট খাও। সবচেয়ে খারাপ হলো মেটাডেটা কোনো প্রাইভেসি আইনে সুরক্ষিত নয়, কারণ টেকনিক্যালি এটা পার্সোনাল ডেটা।